আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আজকে ফ্রাইড চিকেন। তো চলুন পুরো রান্নাটি আমরা দেখে নিই। ফ্রাইড চিকেন রান্না করার জন্য আমি প্রথমে লবণ দিলাম এক চা চামচ পরিমাণ লবণ দেওয়ার পরে আমি দিব মরিচের গুঁড়ো আধা চা চামচ, দিচ্ছি সয়া সস এক চা চামচ পরিমাণ সয়া সস দিলাম। এখন আমরা সয়া সস না সরি ওয়েস্টার সস দিলাম এখন আমরা সয়া সস দিব, সেটাও এক চা চামচ পরিমাণ দিব। প্রথমে দিলাম ওয়েস্টার সস, সয়া সস, তারপর দিলাম এখানে আর দিলাম লবণ, আর দিলাম হচ্ছে মরিচের গুঁড়ো। এখন দেব আমরা গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিব আমরা হাফ চা চামচ পরিমাণ। আমার মুরগিটা ছিল এখানে 1 কেজির বেশি, 1.5 কেজি না, 1.5 কেজির একটু কম, 1 কেজি 300 গ্রামের মতো। তো এটাকে আমি বড় বড় পিস করে কেটে নিয়েছিলাম, যেহেতু ফ্রাইড চিকেন করব তো একটু বড় বড় করেই কেটে নিয়েছি। বেশি বড়ও না আবার বেশি ছোটও না, আমাদের নিজেদের খাওয়ার জন্য। এখন আমি দিব ডিম। একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়েও আমি ভালো করে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন দেব লেবুর রস, 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিলাম। এখন আবার এটা আমরা ভালো করে মাখাবো। এখন দিচ্ছি ফ্রাইড চিকেন মশলা। ফ্রাইড চিকেন মশলা এটা আপনারা বাজারে কিনতে পাবেন, নরের ফ্রাইড চিকেন মশলা। এটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এটা দিলে টেস্টটা একটু ভালো আসে, এই জন্য এটা দিয়ে দিলাম। এখন আবার আমরা এটা ভালো করে মাখাবো। মাংসের ভিতরে যেন মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়, সেজন্য ভালো করে মাখাতে হবে মশলার সাথে চিকেনটাকে। দিচ্ছি 1 চামচের কম পরিমাণ, মানে 1 চামচ মানে যেরকম গোল চামচ যেটা, এটার অর্ধেক পরিমাণ চালের গুঁড়ো। আপনারা টেবিল চামচ দিয়ে মেপে দিলে 1 টেবিল চামচ পরিমাণ দিলেই হবে। আর দিচ্ছি 1 টেবিল চামচের একটু বেশি ময়দা। দিচ্ছি কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ। আপনাদের বাসায় যদি কারো কোনোটা না থাকে সেটা না দিলেও চলবে, এগুলো দিলে আসলে ক্রিস্পি হয় চিকেনটা, এই জন্যই দেওয়া। আমি আরেকটা ডিম দেবো এটাতে। ডিমটা আমার মনে হচ্ছে মাখাবার পরে যে ডিমটা কম হয়েছে, আমি এই জন্য একটা ডিম আরও মিশিয়ে দিচ্ছি। আমি আরেকটা ডিম দিয়ে দিলাম। আপনারা দেখবেন মাখাতে মাখাতে যদি কোনোটা কম মনে হয় তাহলে সেটা অ্যাড করে দিবেন। এটা আসলে রান্না করতে করতে আন্দাজ হয়ে যায়, তারপরও নতুন রাঁধুনিরা পারে না, সেজন্য আসলে একটু করতে করতে শিখতেই হবে। দিচ্ছি পাপরিকা পাউডার
হাফ চা চামচ পরিমাণ পাপরিকা পাউডার দিলাম। দিচ্ছি একটু টেস্টিং সল্ট, এটা আসলে টেস্টের জন্য, না দিলেও হয়। 1 চিমটি পরিমাণ টেস্টিং সল্ট দিলাম। দিচ্ছি একটু চিনি টেস্টের জন্য। এখন আবার ভালো করে মাখাতে হবে। লবণটা টেস্ট করে দেখবেন যে লবণটা ঠিক আছে কিনা, যদি ঠিক মনে হয়, আর যদি ঠিক না মনে হয় তাহলে একটু দিয়ে দিবেন। হ্যাঁ, লবণটা ঠিক আছে, আর দিতে হবে না আমাদের। এখন আমরা এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। ফিরে আসছি 1 ঘন্টা পর। ফ্রাইড চিকেন বানাবার জন্য আমরা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আমরা চিকেনটা মেখে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তো এখন আমরা চিকেনটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের সেই চিকেন, দেখেন মশলাগুলো একদম গায়ে গায়ে লেগে গেছে। এখন আমি এতে বিস্কিটের গুঁড়ো মিশাবো। টোস্ট বিস্কিট গুঁড়ো করে রেখেছি আমি, সেটা গুঁড়োটা এটার সাথে মিশাবো, মিশিয়ে তারপর ভাজবো। অনেকে লাগায় ভাজে, ভাজতে কি হয় তেলটা আসলে একদম নষ্ট হয়ে যায়, আমার কাছে ভালো লাগে না। এজন্য আমি ক্রিস্পি ভাব আনার জন্য এই বিস্কিটের গুঁড়াটা করে চিকেনের সাথে মেখে তারপর আমি তেলে ভাজি। তো আপনাদের যদি ভালো লাগে আপনারাও বাসায় এভাবে করবেন। আমি বিস্কিটের গুঁড়াটা পুরোটা দিয়ে দিয়েছি। এখানে 10টা বিস্কিট গুঁড়া করা হয়েছে। তো পুরার গুঁড়াটাই আমি এই চিকেনের সাথে মেখে নিলাম। এখন আমি একটা করে, তেলটা গরম হলে আমি একটা করে ছাড়বো, তবে বেশি একসাথে দিব না। 3-4টা চিকেন করে ভাজবো, নাহলে একটা চিকেনের সাথে একটা চিকেন লেগে যাবে। আমি এখন কিছুটা আদা রসুনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে বাটা থাকলে বাটাও দিতে পারেন, সমস্যা নাই। আমার কাছে গুঁড়া ছিল, তো এই জন্য গুঁড়াটা দিলে ফ্রাইড চিকেনে ভালো হয়, এই জন্য আদা রসুনের গুঁড়াটা। ভালো করে একবার তো মাখানো হয়েছে, তারপরেও আমি একটু আরেকবার দিয়ে আবার একটু ভালো করে মেখে তারপর এখন আমি তেলে ছাড়বো। তেলটা আমি গরম হতে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা খুব বেশি বাড়াই দিবেন না, মিডিয়াম আঁচে রাখবেন। মিডিয়াম আঁচে রেখে আপনার চিকেনগুলো ভেজে নেবেন। আর সবসময় চেষ্টা করবেন চিকেনটা যেন চামড়া সহ থাকে, যতটুকু সম্ভব রাখা যায় চামড়া সহই যেন থাকে, সেটাতে ভাজলে চিকেনটা মচমচে হয়। এমনভাবে দিবেন যেন একটা চিকেনের সাথে না লাগে। আমি 4টা চিকেন দিয়ে দিলাম। আরেকটা দিয়ে দিই, 5টা। 5টা হয়ে গেলে তারপরে আমি আবার দিব। চিকেনটা এমনভাবে দিবেন যেন একটা চিকেনের গায়ের সাথে না লাগে। খুব হিটে ভাজবেন না, খুব হিটে ভাজলে কিন্তু ভিতরে সিদ্ধ হবে না, উপরে মচমচে হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। এজন্য খুব আস্তে ধীরে
খুব একদম কমায়ও দিবেন না চুলা, আবার বেশি বাড়ায়ও দিবেন না, মিডিয়াম আছে আস্তে ধীরে ভাজবেন। এই চিকেনটা আপনারা ফ্রিজে অনেক দিন রাখতে পারবেন, মেখে অনেক দিন রেখে দিতে পারবেন। আমি যেভাবে মেখে রেখে দিয়েছি, আপনারা হয়তো 2 দিন পরে মেহমান আসতেছে বা 3 দিন পরে মেহমান আসতেছে, আপনারা একবার মেখে রেখে দিবেন। যখন প্রয়োজন বা যখন মেহমান আসবে বা যখন আপনারা খাবেন তার আধা ঘন্টা আগে বের করে রাখবেন, তারপর এটা গরম তেলে ভেজে ফেলবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দর সুন্দর রেসিপি আপনাদেরকে আরও বেশি বেশি উপহার দিতে পারি, আমি যেন সুস্থ থাকি। বেশি বেশি দোয়া করবেন, আর আমার রান্নাগুলো বেশি বেশি আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন, নিজেরা রান্না করে খাবেন আর পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করবেন। আমাদের চিকেনটা ভাজা হচ্ছে, খুব আস্তে আস্তে মানে নাড়াচাড়া করবেন যেন মাংসগুলো না ভাঙে। দেখেন কি কি ক্রিস্পি দেখা যাচ্ছে, উঠালে আরো কিন্তু ক্রিস্পি হবে। আমাদের চিকেনগুলো ভাজা হয়ে গেছে, দেখেন লাল লাল হয়ে গেছে। এখন আমরা টিস্যুতে এটা উঠাবো, কারণ কি তেলের জিনিস তো, টিস্যুতে তেলটা সোপ করে নিলে খেতে ভালো লাগবে। এই জন্য আপনারা চিকেনটা উঠানোর আগে টিস্যুটা দিয়ে তারপর চিকেনটা উঠাবেন। আমরা একটা একটা করে চিকেনগুলো এখন উঠায় নিব। খুব সাবধানে উঠাবেন, উঠাবার সময় চুলাটা একটু কমাই নেবেন, অত হিটে রাখবেন না, চুলাটা কমাই নিয়ে তারপর আস্তে আস্তে একটা একটা করে চিকেন উঠাবেন। ফ্রাইড চিকেন রান্নাটি যদি আপনাদের ভালো লাগে, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে